আকাশে বাতাসে এই সুরই শোনা যাচ্ছে সর্বত্র। কারণ কাশফুলের দোলা আর মেঘের আনাগোনা জানান দিচ্ছে পুজো এবার দুয়ারে এসে গেছে। ঢাকের বল কখন ফুটবে পুজো প্রাঙ্গণে, তাই নিয়ে অপেক্ষায় আম বাঙালি। আর অপরদিকে পড়াশোনার ফাঁকে সময় বের করে সাক্ষাৎ দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল ফালাকাটা ব্লকের জটেশ্বর হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সত্যজিৎ হাজরা। জটেশ্বর কলেজ পাড়ার এই ক্ষুদে শিল্পী বর্তমানে ব্যস্ত প্রতিমার শেষ পর্যায়ের কাজে। এই বয়সে তার শিল্পীর সত্তা দেখে হতবাক স্থানীয়রা। তারা চাইছেন ক্ষুদে শিল্পীর এই সৃষ্টি স্বীকৃতি পাক। জানা গিয়েছে ছোট্ট ছেলের বানানো প্রতিমাকে পুজো করবে হাজরা পরিবার। সত্যজিতের বয়স মাত্র ১২ বছর, তবে তার প্রতিভা একজন পরিণত মানুষের প্রতিভাকে হার মানায়। জানা গেছে মূর্তি তৈরির সরঞ্জাম কিনে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে সত্যজিৎকে সহযোগিতা করে পরিবারের সদস্যরা। এখন সে প্রতিমার শেষ পর্যায়ের কাজে ব্যস্ত। এদিন সত্যজিৎ এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। প্রতিমা বানায় এবং আপনাদের বিষয়টা কেমন লাগে? ও তো ছোটবেলা থেকে না মাটি নিয়ে খেলতো, নানা রকম ছোট ছোট পুতুল বানাতো, তারপর জীবজন্তু হাঁস মুরগি আর পুতুল বানাতো। খেলতে আস্তে আস্তে প্রতিমা বানানো শুরু করলো। ছোটো মোটো গণেশ ঠাকুর হাতেই বানাতো, লক্ষ্মী সরস্বতীগুলো হাতে বানাতো। তারপর আস্তে আস্তে পোয়াল দিয়ে ঘরের বুদ্ধি দিয়ে সব ঠাকুর বানাতে শুরু করলো। আমরা দেখলাম যে ভালোই বানাচ্ছে বা ওর একটা আগ্রহ আছে, প্রতিমা বানাচ্ছে, তাহলে ঠাকুর যে বানাচ্ছে তাহলে ও ভালো করে বানাক। আচ্ছা, তাহলে এই ঠাকুরটা যে বানাচ্ছে এটা কি পুজো ও নিজেই করবে? হ্যাঁ, ও নিজেই পুজো করবে। এই বাড়িতেই পুজো হবে? বাড়িতেই পুজো করে। হ্যাঁ। আচ্ছা, তারপরে নিয়ম অনুসারে পুজো? নিয়ম অনুসারে মানে প্রথম থেকে পূজা শুরু হয়, ষষ্ঠী সপ্তমী অষ্টমী, সেই নিয়ম অনুসারেই করবো সব কিছু। এতে আপনাদের কেমন লাগে? পাড়া প্রতিবেশী বা কি বলে? আমাদের তো খুবই ভালো লাগে, আমরা খুবই আনন্দিত যে ও নিজেই পুজো করছে, নিজেই প্রতিমা বানাচ্ছে, একটা আগ্রহ আছে প্রতিমা বানানোর, ভালোভাবে বানাচ্ছে। আমরাও খুশি। পাড়া প্রতিবেশী আশেপাশে আছে বাড়িগুলা, তারাও দেখতে আসে, তারাও খুব খুশি হয়, বলে যে না সেই সুন্দর ভালো বানিয়েছে। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম মানিক হাজরা। আপনি সত্যজিতের কাকু? আমি ছোট কাকু। হ্যাঁ। আচ্ছা, প্রতিমাটা কতদিন ধরে তুমি তৈরি করছো, কতদিন সময় ধরে কাজ করছো? আমি এটা 1 মাস ধরে বানাচ্ছি। এর আগে কি কোনো প্রতিমা বানিয়েছো? হ্যাঁ, বানিয়েছি। কি বানিয়েছো? দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী। আগের বছর দুর্গা বানিয়েছিলাম। আচ্ছা, এই প্রতিমাটা কি করবে বানানোর পরে? এই বানানোর পরে আমি এটাকে পুজো করব। কে পুজো করবে? আমি করব পুজো। আচ্ছা, কিভাবে? নিয়ম অনুসারে যেভাবে পূজা হবে করবে? আচ্ছা, বাড়ির সবাই তোমার এই কাজটাকে কি মানে সহযোগিতা করে? হ্যাঁ, সবাই করে আমাকে সহযোগিতা। এখন আরো কি বাকি আছে এই প্রতিমা তৈরিতে? এখন বাকি আছে ফাটা মাছতে হবে, ঠাকুর প্রায় কমপ্লিট, খালি একটু ঘষতে হবে। আচ্ছা, তাহলেই হয়ে যাবে। পেন হয়ে গেলেই হয়ে যাবে। রংটা বাকি আছে? হ্যাঁ। আচ্ছা, তুমি নিজেই পুজো করবে? আচ্ছা, তোমার নাম? আমার নাম হচ্ছে সত্যজিৎ হাজরা। কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি। কোন স্কুল? হাই স্কুল, জটেশ্বর হাই স্কুল। সময় এগিয়ে চলেছে, একটা দিন পেরিয়ে যাচ্ছে মাস। প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে। চলছে বিচার প্রক্রিয়াও। প্রশ্ন উঠছে, আর কবে হবে অসুর নিধন? অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা। আমরা বিচার প্রার্থী। সন্তানহারা পিতামাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি। তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা, অসুরের বিনাশ হোক, অভয়া বিচার পাক, শুদ্ধ হোক পৃথিবী, হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ার বলিদান যেন বিফলে না যায়। উদ্ভাসিত হোক অনন্ত আধার, অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল, অবারিত হোক নির্মল বোধ।